রমজানের প্রথম দিনেই ঢাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাবি শাখার উদ্যোগে ইফতার বিতরণ যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা কিন্তু এখন চলছে। ঠিক 4টার পরে কিন্তু এখানে ইফতারের যে গাড়িটি সেটি কিন্তু আসে। তারপরে কিন্তু আমরা শিক্ষার্থীদের যে দীর্ঘ লাইন, সেই লাইন আমরা দেখতে পাই এবং তারা লাইন ধরে দাঁড়িয়ে আছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ডাকসু জিএস ফরহাদ সহ এবং ডাকসুর যারা নেতৃবৃন্দ তারা কিন্তু রয়েছেন। এবং এখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহার কিন্তু রয়েছেন এবং অন্যান্য যারা দায়িত্বশীল যারা রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছে। এবং তারা এখানে যে ইফতার বিতরণ কর্মসূচি, সেই কর্মসূচি তারা অংশ নিয়েছেন এবং তারা ইফতার বিতরণ করছেন। এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন হলের যে কর্মচারী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন এবং তারা এখানে তাদের যে ইফতার, সেই ইফতার কিন্তু তারা নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে ইফতার নেওয়ার যে লাইনটি, সেই লাইনটি কিন্তু এই মুহূর্তে ঠিক ভাবনা চত্বর থেকে শুরু করে সুযোচেন হলের যে বাইরে যে ক্যান্টিনটি রয়েছে সে শেষ করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক জিয়া হলের দিকে কিন্তু চলে গেছে। ঠিক আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওসমান হাদি হলের গেট পর্যন্ত যে লাইনটি, সেই লাইনটি কিন্তু চলে গেছে ইফতার নেওয়ার যে লাইনটি। এখানে যারা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু হল থেকে চলে এসেছেন তাদের ইফতার নেওয়ার জন্য। এবং তার সঙ্গে বিভিন্ন হলের যারা কর্মচারী তারা রয়েছেন তারাও কিন্তু এখানে ইফতার নেওয়ার জন্য কিন্তু তারা এখানে এসেছেন। মূলত গত রমজানে আমরা দেখতে পেয়েছিলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যে ইফতার বিতরণ যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু তারা চালু রেখেছিল। ঠিক সেই কর্মসূচি কিন্তু তারা এবছরেও কিন্তু তাদের যে ইফতার বিতরণ যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা রেখেছেন। এবং সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে স্বতঃস্ফূর্তভাবে তারা দাঁড়িয়ে তাদের ইফতার যে কর্মসূচি, ইফতার বিতরণ যে কর্মসূচি, সেই কর্মসূচিতে তারা অংশ নিয়েছেন। এবং তারা কিন্তু অনেকে এসেছেন বিভিন্ন হল থেকে, পাশেই পাঁচটা সূর্যসেন হল এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জিয়া হল সহ ওসমান হাদি হলের যে শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং এসে ইফতার বিতরণ যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তারা অংশ নিয়েছেন এবং তাদের ইফতার নিচ্ছেন। এবং আমরা এখানে দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন এবং তারা বিশেষ করে ডাকসুর তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইকবাল খন্দকারও কিন্তু তিনি এখানে এসেছেন। এবং ডাকসুর বিভিন্ন নেতৃবৃন্দ তারাও কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু ইফতার দিচ্ছেন। এবং আমরা যারা ইফতার কর্মসূচিতে যারা অংশগ্রহণ করছে, ইনসাফের যারা দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণে ইফতার রয়েছে এবং শিক্ষার্থীদের তারা ইফতার দিতে পারবেন বলে জানিয়েছেন। এবং সর্বশেষ যে সাধারণ যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই ইফতার কর্মসূচিতে তারা অংশ নিয়েছেন এবং তারা কিন্তু ইফতার নিচ্ছেন। প্রথম রমজান এবং প্রথম রমজানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিবিরের বিশেষ করে শিবিরের পক্ষ থেকে অর্থাৎ ইনসাফের পক্ষ থেকে যে ইফতার বিতরণ যে কর্মসূচি সেটি আমরা দেখছি। এবং সেখানে স্বতঃস্ফূর্তভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী, বিভিন্ন হলের যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা তাদের যে ইফতার, সেই ইফতার তারা গ্রহণ করছেন। ভাই
আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং ডাকসুর জিএস ফরহাদ কিন্তু এখানে রয়েছেন। তিনি কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলছেন এবং তিনি দাঁড়িয়ে থেকে কিন্তু শিক্ষার্থীদের যে লাইন রয়েছে সেই লাইনটি কিন্তু সোজা করার জন্য চেষ্টা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি তিনি নিজ দায়িত্বে কিন্তু এখানে রয়েছেন এবং তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছে এবং তাদের ইফতারের যে কর্মসূচি সেই কর্মসূচিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরে যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু রয়েছেন এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ডাকসুর যারা বিভিন্ন দায়িত্বদার রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে ইনসাফের পক্ষ থেকে যে ইফতার বিতরণ কর্মসূচি সেটি ইফতার বিতরণ কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেই অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি। এখানে যারা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে ইফতার নেওয়ার জন্য তারা কিন্তু দাঁড়িয়েছেন এবং অনেকে সারিবদ্ধভাবে ইফতার নিচ্ছেন। বিশেষ করে এই ইফতার নেওয়ার জন্য হলপাড়ার বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা তারা আসছেন এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হলের যারা কর্মচারী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং তারা ইফতার নিচ্ছেন এবং অনেকে ইফতার নিয়ে আনন্দ প্রকাশ করছেন। প্রথম রমজানের যে প্রথম ইফতার সেটি কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং ইনসাফের পক্ষ থেকে কিন্তু শিক্ষার্থীদের পক্ষে হাতে উঠিয়ে দেওয়া হচ্ছে এবং এই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে শিবিরের পক্ষ থেকে অর্থাৎ ইনসাফের পক্ষ থেকে কিন্তু একটি ভ্যান নিয়ে আসা হয়েছে, খাবারের ভ্যান, এবং সেই ভ্যানে করে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার নিয়ে আসা হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য। দর্শক, যে ইফতারটা দিচ্ছেন শিক্ষার্থীদের এবং সেই ইফতারের মধ্যে কি কি রয়েছে, একটি চপ, একটি জিলাপি এবং একটি জুস এবং তার সঙ্গে আমরা দেখছি বুট, তার সঙ্গে রয়েছে ছোলা এবং তার সঙ্গে একটি চপও রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে ইফতার নিচ্ছেন। দর্শক, শিক্ষার্থী যারা রয়েছে এবং তারা বলছেন যে যতটুকু ইফতার দিচ্ছেন এবং সেই ইফতারটি কিন্তু শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত বলে মনে করছেন তারা।